বন্ধুরা, আজকের গল্পটা একটু অন্যরকম। এটা দুই ক্লাসমেটের গল্প যারা একে অপরকে একদম পছন্দ করতো না, কিন্তু ঘটনাক্রমে তারা একটা দ্বীপে আটকে পড়ল, যেখানে বেঁচে থাকাও ছিল খুব কঠিন। মাসের পর মাস তারা সেখানে একসঙ্গে কাটালো। কিভাবে তারা সেই দ্বীপে টিকে রইল আর একে অপরের সঙ্গে কি কি কাণ্ড করলো, সেটাই আজকের গল্পে আমরা দেখব। তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের গল্প শুরু হচ্ছে একটি সুন্দরী মেয়ে এমাকে দিয়ে। সকালবেলা এমা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এমা তার স্কুলে খুব ভালো আর জনপ্রিয় ছাত্রী, তার অনেক বন্ধু আছে। অন্যদিকে আছে ডিন, যে একদম আলসে। সকালে দেরি করে ঘুম থেকে ওঠে, তারপর সোজা বাথরুমে গিয়ে ব্রাশ করে আর এসে ভিডিও গেম খেলতে বসে যায়। তার বাবা জ্যাক তাকে বলে, ডিন তুমি স্কুলে দেরি করে ফেলবে। এদিকে এমা আর তার ছোট বোন স্টেসিকে তাদের মা বারবার স্কুলে পৌঁছে দিয়ে আসে। স্কুলে গিয়ে এমা তার বেস্ট ফ্রেন্ড লিজির সঙ্গে দেখা করে। গল্প করছে এমন সময় স্টিফেন নামে একটি ছেলে এসে এমাকে হাই বলে। এটা দেখে লিজি এমাকে নিয়ে মজা করতে শুরু করে। সেদিনই ক্লাসে তাদের টিচার মিস্টার খ্রিস্টিয়ানসেন জানান যে পরের দিন সকাল 7টায় ট্রিনিদাদ আইল্যান্ডের ট্রিপের জন্য বাস ছাড়বে। এমন সময় এমা ক্লাসে দেরি করে পৌঁছায় আর তার পেছনেই ডিন এসে এমার সঙ্গে ধাক্কা খায়। ডিন বলে, সরি প্রিন্সেস। এরপর মিস্টার খ্রিস্টিয়ানসেন টিপের আরও কিছু বলছিলেন। লিজি তখন এমাকে বলে ডিনও টিপে যাচ্ছে তার বাবার টাকার জোরে, আর ডিনের দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে নেয়। লাঞ্চের সময় লিজি তার বন্ধুদের কাছে সকালে এমা আর স্টিফেনের মধ্যে যা হয়েছিল সেটা বলতে শুরু করে। লিজি বলে, ট্রিপে গিয়ে আমাদের একটা সপ্তাহ আছে, আমরা এমা আর স্টিফেনকে একসঙ্গে করিয়েই ছাড়বো। কিন্তু এমা বলে, এসব ছাড়, আমাদের ট্রিপের দিকে মন দেওয়া উচিত। সবাই গল্প করছে, এমন সময় এমার চোখ পড়ে ডিনের দিকে। ডিন ছুরি দিয়ে একটা আপেল কাটছিল। এমন সময় মিস কলিয়ার নামে একজন শিক্ষিকা এসে ডিনকে বকেন, কারণ স্কুলে ছুরি আনা মানা। তারপর থেকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যান। লিজি তখন তার বন্ধুদের বলে, এমার ডিনের মতো ছেলের দিকে তাকানোই উচিত নয়, যখন স্টিফেনের মতো হ্যান্ডসাম ছেলে তাকে পছন্দ করে। পরের দিন সকালে এমা ট্রিপের জন্য তৈরি হয়। তার মা বারবারা আর বাবা ফিলকে থ্যাঙ্কস বলে তাকে ট্রিপে যেতে দেওয়ার জন্য। অন্যদিকে ডিন ট্রিপে যেতে চায় না। তার বাবা জ্যাক বলে, তুমি স্কুলে নিয়ম ভাঙার পরেও আমরা কত কষ্ট করে তোমাকে ট্রিপে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এটা শুনে ডিন রাজি হয়ে যায়। এরপর মিস্টার খ্রিস্টিয়ানসেন সবাইকে বাসে ওঠার জন্য বলেন। কিছুক্ষণের মধ্যেই তারা ট্রিনিদাদ আইল্যান্ডে পৌঁছে যায়। বাস থেকে নামার সময় মিস কলিয়ার সবাইকে বলেন, তোমরা পুলে গিয়ে মজা করতে পারো, তবে ডিনারের আগে সবাইকে ফিরে আসতে হবে, কাল থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। এরপর এমা আর তার বন্ধুরা পুলে যায়। সেখানে এমা স্টিফেনের সঙ্গে দেখা করে। সবাই একসঙ্গে পুলে মজা করতে শুরু করে, কিন্তু ডিন একা ব্যালকনিতে দাঁড়িয়ে এসব দেখছে। সন্ধ্যায় হেলেন নামে এক ফ্রেন্ড এসে লিজি আর এমাকে বলে, স্টিফেন আমাদের একটা পার্টিতে ডেকেছে, পার্টিটা এখানকার একটা বোটে হবে। এমা প্রথমে রাজি হয় না, কিন্তু বন্ধুদের চাপে এসে শেষে রাজি হয়ে যায়। তারপর তারা বোটে পার্টিতে চলে যায়। পার্টিতে গিয়ে এমা তার বন্ধু হেলেনকে খুঁজতে শুরু করে, কিন্তু তখনই সে দেখে স্টিফেন অন্য একটা মেয়েকে কিস করছে। এটা দেখে এমা সেখান থেকে চলে যেতে চায়। ডিনও সেখান থেকে এসব দেখছিল। সে এমাকে বলে, তোমার বয়ফ্রেন্ড তো বেশ মজা করছে। এমা রেগে বলে, তাতে তোমার কি? হঠাৎ সেখানে পুলিশ এসে পড়ে, কারণ পুলিশের কাছে খবর ছিল যে পার্টিতে ড্রাগ নিচ্ছে। পুলিশ সবাইকে বোটের সামনে আসতে বলে। এমন সময় এমা পা পিছলে জলে পড়ে যায়। ডিন তাকে পড়তে দেখে জলে ঝাঁপ দেয়। সে এমাকে বাঁচিয়ে একটা ছোট বোটে তুলে নেয়। ছোট বোটটা বড় বোটের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল। ডিন দড়িটা কেটে দেয়। এমা জিজ্ঞেস করলে ডিন বলে, আমি পুলিশের ঝামেলায় পড়তে চাই না, পুলিশ চলে গেলে আমরা বড় বোটে ফিরে যাব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বড় বোটটা তাদের থেকে অনেক দূরে চলে যায়। তখনই একটা ঝড় শুরু হয়। ডিন দেখে ছোট বোটে কোনো মোটর নেই। হঠাৎ একটা বড় ঢেউ এসে তাদের বোটের দিকে আছড়ে পড়ে। দুজনে বোটটা শক্ত করে ধরে থাকে। সকাল হলে তারা দেখে ঢেউয়ের ধাক্কায় তারা সমুদ্রের মাঝখানে চলে এসেছে। ডিনের ফোন খারাপ হয়ে গেছে। সে এমার ফোন চায়, কিন্তু এমার ফোনেও নেটওয়ার্ক নেই। এমা বলে, আমাদের পার্টির বোটের পিছু নেওয়া উচিত ছিল। ডিন বলে, কেউ না কেউ আমাদের নিশ্চয়ই খুঁজতে আসবে। এমন সময় এমা একটু দূরে একটা দ্বীপ দেখতে পায়। ডিন বোটটাকে সেই দ্বীপের দিকে নিয়ে যায়। অনেক কষ্টে তারা দ্বীপে পৌঁছায়। সেখানে গিয়ে এমা আবার ফোনের নেটওয়ার্ক খোঁজে, কিন্তু কিছুই পায় না। ডিন বোটে একটা ফ্লেয়ার গান পায়। সে সেটা নিয়ে নেয়। তারপর তারা এগোতে শুরু করে, এই আশায় যে হয়তো সামনে গেলে কোনো সাহায্য পাওয়া যাবে। অন্যদিকে হোটেলে গত রাতের পার্টির জন্য মিস্টার খ্রিস্টিয়ানসেন ট্রিপ বাতিল করে দেন।
লিজি মিস কলিয়ারকে বলেন এমা হোটেলে ফেরেনি। সে ভেবেছিল এমা হয়তো রাতে কারোর সঙ্গে ছিল, তাই কাউকে কিছু বলেনি। লিজি বলে আমি তাকে শেষবার পার্টির বোটে দেখেছি। এরপর মিস্টার ক্রিশ্চিয়ানসেন সবার অ্যাটেন্ডেন্স নেন। তখন তারা দেখে ডিনও সেখানে নেই। এটা দেখে তারা বুঝে যায় এমা আর ডিন দুজনেই মিসিং। পুলিশ এসে এমার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে। মিস কলিয়ার পুলিশকে জিজ্ঞেস করেন তাদের খুঁজে বের করার কোনো উপায় আছে। পুলিশ বলে এরকম ঘটনা মাঝে মধ্যে হয়, হয়তো তারা নিজেরাই ফিরে আসবে, কিন্তু যদি তারা সমুদ্রে কোথাও আটকে থাকে তাহলে খুঁজে পাওয়া একটু কঠিন। ডিনের বাবা যখন জানতে পারে যে তার ছেলে হারিয়ে গেছে তৎক্ষণাৎ সেই স্কুলে যায়। সেখানে এমার মা বারবারার সঙ্গে দেখা করে। তখন এমার বাবা ফিলেও এসে পড়ে। সবাই চিন্তায় প্রিন্সিপালের কাছে তাদের ছেলে মেয়ের হারিয়ে যাওয়ার কথা জিজ্ঞেস করে, কিন্তু প্রিন্সিপাল ঠিকমতো কোনো উত্তর দিতে পারেন না। এরপর তারা তিনজন সেখান থেকে চলে যায়। এদিকে এমা আর ডিন দ্বীপে এগিয়ে চলেছে। কিছু দূর যাওয়ার পর তারা জঙ্গলের মধ্যে একটা সুন্দর ঝর্ণা দেখতে পায়। ডিনের খুব ভালো লাগে। সে এমাকে বলে এখানে একটা ছবি তুলে দিতে, কিন্তু এমা রেগে বলে আমরা এখানে আটকে আছি আর তোমার এখানে ভালো লাগছে? আমি এই ট্রিপে আমার প্রজেক্টের জন্য ভালো নম্বর চাইছিলাম। আমি প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়তে চাই। যদি আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরোতে না পারি তাহলে সব শেষ হয়ে যাবে। এরপর তারা আরও এগিয়ে যায়। কয়েক ঘন্টা পর তারা দ্বীপের একদম কিনারায় পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে তাদের কোনো রাস্তা বা সাহায্য কিছুই মেলেনি। তারা ঠিক করে বোটের কাছে ফিরে যাবে, কিন্তু বোটের কাছে গিয়ে তারা দেখে সমুদ্রের ঢেউ তাদের বোটটাকে নিয়ে গেছে। সেখানে শুধু একটা লাইফ জ্যাকেট পরে আছে। পুরো দিন হেঁটে হেঁটে তারা ক্লান্ত হয়ে পড়ে আর সূর্য ডুবে যায়। ডিন আগুন জ্বালায়। তারা ঠিক করে আজ রাতটা এখানেই কাটাবে। ডিন দেখে এমার ঠান্ডা লাগছে, তাই সে তার শার্ট খুলে এমাকে দেয়। তারপর তারা কথা বলতে শুরু করে। তারা বলে কালকের মধ্যে হয়তো আমাদের বাবা মা আমাদের খুঁজে বের করবে। সকাল হলে ডিন ঘুম থেকে উঠে দেখে এমা সেখানে নেই। সে তাকে খুঁজতে যায়। সমুদ্রের কিনারায় গিয়ে দেখে এমা বালিতে এসওএস লিখছে। ডিন জিজ্ঞেস করে তুমি এটা কি করছো? এমা বলে এখান থেকে বেঁচে ফেরার চেষ্টা করছি। ডিন তারপর সাঁতার কাটতে চলে যায়। এমা তাকে দেখতে থাকে। অন্যদিকে হোটেলে মিস্টার ক্রিশ্চিয়ানসেন এমা আর ডিনের বাবা মাকে বলেন পুলিশ তাদের খুঁজছে। পুলিশ একটা ছোট বোট পেয়েছে, যেটাই হয়তো তারা দুজন ছিল। জ্যাক বলেন যদি পুলিশ কিছু করতে না পারে তাহলে আমরা একটা প্রাইভেট রেস্কিউ টিম লাগাতে পারি, কিন্তু মিস্টার ক্রিশ্চিয়ানসেন বলেন পুলিশ তাদের কাজ ভালো করছে, তারা তাড়াতাড়ি বাচ্চাদের খুঁজে বের করবে। এদিকে এমা জল আনতে গিয়ে অদ্ভুত কিছু টের পায়। তার মনে হয় কেউ তাকে দেখছে। ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। তারপর তারা দুজনে মিলে পাতা দিয়ে একটা ছোট ঝুপড়ি বানায় যাতে রোদ থেকে বাঁচা যায়। এমা সমুদ্রের কিনারায় বড় করে এসওএস লেখে যাতে রেস্কিউ টিম তাদের দেখতে পায়। তারা দ্বীপে যা খাওয়ার মতো পায় তাই খায়। ডিন একটা কলা গাছ পায়। তারা দুজনে পেট ভরে কলা খায়। দ্বীপে খুব গরম। এমা ফুল প্যান্ট পরে থাকতে পারছে না, তাই সে তার প্যান্ট কেটে শর্ট করে নেয়। এরপর এমা দেখে ডিন ঘুমিয়ে পড়েছে। সে তার পাশে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ ডিন ঘুমের মধ্যে এমার দিকে ফিরে তার উপর হাত রাখে। এমার এটা ভালো লাগে, তাই সে কিছু বলে না। পরের দিন এমা ঝর্ণায় স্নান করছে। ডিন এসে তাকে বলে আমাকে একটু সানস্ক্রিন দেবে? এমা বলে আমি এখানে স্নান করছি, এখান থেকে যাও। ডিন বলে তুমি তো আমাকে এখানে পাহারা দিতে বলেছিলে। এমা বলে এই দ্বীপে আরও কেউ আছে, তাই আমি বলেছিলাম। এদিকে হোটেলে এমার জন্য সবাই খুব চিন্তায় আছে। টিভিতে এমা আর ডিনের হারিয়ে যাওয়ার খবর দেখানো হচ্ছে। পুলিশ মনে করে তারা হয়তো মারা গেছে। এখন তারা তাদের দেহ খুঁজছে। ফিল বাড়ি ফিরতে তৈরি হচ্ছে, কারণ এমার ছোট বোন স্টেসি বাড়িতে একা, কিন্তু বারবারা ভেঙে পড়েছে। ফিল তাকে বলে এমা ফিরে আসবে, আর এই বলে বারবারাকে জড়িয়ে ধরে। পরের দিন জ্যাক আর বারবারা হেলিকপ্টার নিয়ে এমা আর ডিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। দ্বীপে রাত হতে চলেছে। এমা ডিনকে বলছে আমি আমার পরিবারকে খুব মিস করছি। তখনই ডিন একটা মানুষের মাথার খুলি দেখতে পায়। এটা দেখে এমা ভয় পেয়ে যায়। সে বলে লোকটা হয়তো আমাদের মতো এখানে আটকে পড়েছিল, তারপর তারই অবস্থা হয়েছে। আমাদেরও হয়তো এমন হবে। কিন্তু ডিন বলে এটা হয়তো কোনো মাছ ধরার লোক বা চোরা শিকারীদের ছিল, যে এখানে এসে মারা গেছে। কিন্তু আমাদের পেছনে আমাদের বাবা মা আছে, আমরা এখানে একা নই। সে এমাকে আশ্বাস দেয় যদি আমরা একে অপরের পাশে থাকি তাহলে আমরা কখনো মরবো না, একদিন আমরা ঠিক বাড়ি ফিরবো। এই বলে ডিন এমাকে কিস করতে শুরু করে। এমা প্রথমবার কাউকে কিস করছিল, তার ভালো লাগছিল। সেদিন রাতে ডিন সব সীমা ছাড়িয়ে যায়। দ্বীপে একটা ঝড় আসে। এমা প্রথমবার এই ঝড় উপভোগ করে খুব খুশি হয়। সকালে ঘুম থেকে উঠে এমা দেখে ডিন সেখানে নেই। সে ডিনকে ডাকতে থাকে, কিন্তু পায় না। এমা ভয় পেয়ে জঙ্গলে তাকে খুঁজতে যায়। কিছু দূর গিয়ে সে দেখে ডিন একটা গর্ত খুঁড়ছে। এমা বুঝতে পারে না ডিন এটা কেন করছে। হঠাৎ সে পড়ে যায়, হাঁটুতে চোট লাগে। ডিন তৎক্ষণাৎ তার চোট ঠিক করতে শুরু করে। তারপর তারা ঝর্ণায় স্নান করতে যায়। সেখানে ডিন এমাকে বলে আমার মা একটা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে।
এমা তার কথা মন দিয়ে শোনে। এবার বৃষ্টি শুরু হয়। ডিন বৃষ্টিতে মজা করতে থাকে। এমা তাকে দেখে খুশি হয়। তারা দুজনে বৃষ্টিতে নাচতে শুরু করে। ডিন এমার চুলে একটা ফুল গুজে দেয়। এমা বলে, আমি আবার ঝড়ের মজা নিতে চাই। তারা বৃষ্টিতে অনেক মজা করে। এদিকে খবরে বলা হচ্ছে এমা আর ডিনের হারিয়ে যাওয়ার 1 মাস হয়ে গেছে। পুলিশ মনে করে তারা আর বেঁচে নেই, তাই তারা তাদের খোঁজা বন্ধ করে দেয়। কিন্তু এমার বন্ধুরা এখনও ভাবে তারা বেঁচে আছে। বারবারা জ্যাকের সঙ্গে হেলিকপ্টার নিয়ে আবার এমাকে খুঁজতে বেরোয়। তারা এমা আর ডিনের ছবি দিয়ে পোস্টার বিলি করতে থাকে। জ্যাক বারবারাকে বলে, আমরা সব চেষ্টা করেছি, কিন্তু এমা আর ডিনকে পাচ্ছি না। হয়তো এখন আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। এটা শুনে বারবারা দুঃখ পায় আর বাড়ি চলে যায়। দ্বীপে ডিন এমাকে সবুজ আলোর কথা বলছে। তার মা তাকে বলেছিল সূর্য ডোবার সময় এই আলো দেখা যায়, কিন্তু ডিন কখনো সেই আলো দেখেনি। এরপর আরও কয়েকটা সপ্তাহ কেটে যায়। তারা দ্বীপের সুন্দর পরিবেশে মজা করতে শুরু করে, সমুদ্রে সাঁতার কাটে, মজা করে। তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। যখনই তাদের মন চায় তারা ঝড় আর ভূমিকম্পের মজা নেয়। একদিন এমা ডিনকে জিজ্ঞেস করে, তুমি প্রথমবার কিভাবে করেছিলে? সে কে ছিল? ডিন বলে, স্কুলে আমার একটা ফ্রেন্ড ছিল, সে আমার থেকে বয়সে বড় ছিল। তবে ডিন জিজ্ঞেস করে, তোমার কেমন লেগেছে? এমা বলে, ভালো ছিল, কিন্তু ঝড়ের জন্য কিছু জায়গায় বালি ঢুকে গেছে। এরপর এমা বলে, আমি আরও চাই। ডিন বলে, ঠিক আছে। তারা জঙ্গলে ফল আনতে যায়। ডিন একটু এগিয়ে ফল তুলতে শুরু করে। হঠাৎ একটা প্লেনের আওয়াজ শোনা যায়। তারা খোলা জায়গায় ছুটে যায়। প্লেনটাকে সিগন্যাল দেওয়ার জন্য ডিন এমার ব্যাগে ফ্লেয়ার গান খুঁজতে শুরু করে, কিন্তু সেটা পায় না। ততক্ষণে প্লেনটা অনেক দূরে চলে যায়। এমা আবার ফ্লেয়ার গান খোঁজে, কিন্তু সেও পায় না। এমা মনে করে এই দ্বীপে আরও কেউ আছে যে তাদের জিনিস চুরি করছে। আরও কয়েকটা দিন কেটে যায়। ততদিনে তাদের ওপর দিয়ে মাত্র একটা প্লেন গেছে, আর কেউ তাদের বাঁচাতে আসেনি। তারা ঝুপড়িতে বসে কথা বলে। তারা মনে করে বাড়ি ফেরার আশা ছেড়ে দিয়ে এখানে একসঙ্গে জীবন কাটানো উচিত। হঠাৎ ডিন একটা জানোয়ারের আওয়াজ শোনে। সে জঙ্গলে যায় সেটা দেখতে। এমা তার জন্য চিন্তা করে তার পিছু নেয়। ডিন একটু এগিয়ে গিয়ে দেখে সেখানে একটা ব্ল্যাক প্যান্থার। সে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে গিয়ে সে হঠাৎ মাটিতে পড়ে যায়। এমা ছুটে তার কাছে গিয়ে দেখে ডিনের পাশে রক্তমাখা একটা ছুরি। ডিন একটা ব্ল্যাক প্যান্থার মেরে ফেলেছে। এদিকে এমা আর ডিনের বন্ধু, তাদের বাবা মা তাদের ছাড়াই জীবন শুরু করে। এমা আর ডিন দ্বীপে বেঁচে থাকতে শিখে গেছে। তারা শিকার করতে শিখে গেছে, ঝুপড়ি বানিয়ে থাকে। তারা সব আশা ছেড়ে দিয়ে একে অপরের সঙ্গে খুশিতে দিন কাটাতে থাকে। একদিন এমা বমি করতে শুরু করে। ডিন তাকে জিজ্ঞেস করে, তুমি কি প্রেগনেন্ট? এমা বলে, না, বমি এমনিই হচ্ছে। এমা ভালো ফিল করার জন্য ডিনের পাশে শুয়ে পড়ে। তারা কথা বলছে, এমন সময় তাদের হারিয়ে যাওয়া জিনিস ওপর থেকে পড়তে শুরু করে। তারা উপরে তাকিয়ে দেখে একটা বাঁদর তাদের জিনিস ফেলছে। বাঁদরের হাতে সেই ফ্লেয়ার গান যেটা ডিন সেদিন পায়নি। এমা বাঁদরকে একটা কলা দেখায়, তখন বাঁদর গানটা নিচে ফেলে দেয়। তখনই তাদের ওপরে হেলিকপ্টারের আওয়াজ শোনা যায়। তারা ছুটে খোলা জায়গায় যায়। এমা ফ্লেয়ার গান লোড করে ফায়ার করে। হেলিকপ্টারের লোকেরা তাদের দেখে ফেলে। তারপর তাদের রেস্কিউ করা হয়। 3 মাস পরে তারা ফিরে আসে। এয়ারপোর্টে এমা আর ডিনের বন্ধু আর তাদের বাবা মা তাদের দেখে খুব খুশি হয়। তারপর তাদের বাবা মা তাদের বাড়ি নিয়ে যায়। বাড়ি ফিরে সেই রাতেই ডিন এমার সঙ্গে দেখা করতে যায়। তারা কথা বলতে থাকে। বাড়ি ফিরে কেমন অদ্ভুত লাগছে। ডিন এমাকে কিস করতে চায়, কিন্তু এমা বলে, এখন না, আমার বাবা মা প্রতি 10 মিনিটে আমাকে দেখতে আসছে, তুমি এখন চলে যাও। সে বলে, আমরা ফিরে আসাই আমার বাবা মা একটা পার্টি রেখেছে, তুমিও আসবে। পরের দিন পার্টিতে সবাই একসাথে হয়। এমার বাবা মা সবাইকে তাদের বাচ্চাদের ফিরে আসার কথা বলে। স্টেসি ডিনকে জিজ্ঞেস করে, তুমি এখানে একা দাঁড়িয়ে কেন? ডিন বলে, আমার সবার সঙ্গে মিশতে ভালো লাগে না। ডিন এমাকে তার সঙ্গে আসার জন্য ইশারা করে, কিন্তু এমা তাকে এড়িয়ে যায়। এটা দেখে ডিন পার্টি থেকে চলে যায়। এরপর সবকিছু আগের মতো হয়ে যায়। দ্বীপ থেকে ফিরে এমা আরও পপুলার হয়ে যায়, কিন্তু ডিন এখনও একাই থাকে। যখনই এমা আর ডিন একে অপরের পাশ দিয়ে যায়, তারা শুধু একে অপরের দিকে তাকায়। কয়েকদিন পর এমা ডিনকে ফোন করে, কিন্তু ডিন ফোন তোলে না। একদিন স্টেসি এমার ঘরে যায়। সে বলে, তুই হারিয়ে যাওয়ার পর আমরা তোকে খুব মিস করেছি। বাবা মাও খুব চিন্তায় ছিল। আমরা ভেবেছিলাম যে হয়তো তোকে পুরোপুরি হারিয়ে ফেলেছি, কিন্তু আজ আমরা সবাই একসঙ্গে আছি আর কত হ্যাপি আছি। এমা ইমোশনাল হয় আর বোনকে জড়িয়ে ধরে। তারা দুজন প্রম পার্টিতে একসঙ্গে যাবে ঠিক করে। অন্যদিকে ডিন তার মায়ের কবরে যায়। সে তার মাকে খুব মিস করে আর অনেক কাঁদে। প্রম পার্টির রাতে ডিন টিভি দেখছে। তার বাবা তাকে জিজ্ঞেস করে, আজকের পার্টিতে আমার কোট পরে যাবে? এদিকে এমা তার বোনের সঙ্গে পার্টিতে পৌঁছে যায়। লিজি এমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে নিয়ে যায়। এমা দেখে বাইরে বৃষ্টির মধ্যে ডিন কোট পরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। এটা দেখে এমা সব কথা মনে করতে থাকে। সে পার্টি থেকে বেরিয়ে ডিনের কাছে যায়। দুজনে খুব খুশি হয়। তারা একে অপরকে কিস করে। আর এই দৃশ্যের সঙ্গেই আমাদের গল্প এখানেই শেষ হয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো
কমেন্টে গল্পের প্রিয় মুহূর্তটা শেয়ার করুন। লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের গল্পের পরিবারে যোগ দিন। সাথে বেল আইকন প্রেস করুন, কারণ আরও সুন্দর গল্প নিয়ে ফিরে আসবো। সাথে থাকুন, দেখা হবে পরের গল্পে।